হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এটা রাতের নয়, এটা দিনের। আমাদের বাড়িতে ছাদ ঢালাইয়ের পরে একদম বাড়ি পুরো অন্ধকার, সবসময়তে লাইট দরকার। তো আজকে কারেন্ট নাই, তার উপর থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসবে আমার মাসির শাশুড়ি মায়েরা। আপনারা তো সবাই জানেন আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ ছিল, এখন সুস্থ আছে। তাই আমার মাসির শাশুড়িরা আমার শাশুড়িকে দেখতে আসবে। সো আমি তৈরি হয়ে গেছি রান্না করতে। বাড়িতে মানুষজন আসবে, দেখতে আসুক আর বেড়াতে আসুক, কিছু না রান্না করলে হয়। তার জন্য আমি লেগে পড়ে নাস্তা তৈরি করতে লাগলাম। লুচি আর আলুর তরকারি। আলুর তরকারিটা না করলে আমাদের বাড়িতে কেউ লুচি খাবে না। এই তরকারিটা মাস্ট দরকার। এই তরকারিটা দিয়ে আমাদের বাড়িতে সবাই মুড়িও খেয়ে নেয়। আমার বর তো আবার বলে এটা নাকি আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল তরকারি। তো আমিও শিখে নিয়েছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তার জন্য লেগে পড়েছি রান্না করতে। এটা একটা সিম্পল তরকারি, যেটাতে 5 ফোড়নের ফোড়ন দিয়েই জাস্ট হয়ে যায়। শেষে শুধু সিদ্ধ হওয়ার পরে চিনি দিয়ে দিলে পরে সুন্দর হয়ে যায়। তারপরে আমি লুচিগুলো একে একে বেলতে লাগলাম। একাই আছি, তার জন্য আমাকে একাই আস্তে আস্তে সব কিছু কাজ শুরু করে দিতে হচ্ছে। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লুচিও কমপ্লিট আর তরকারিও কমপ্লিট। তারপরে আস্তে আস্তে আমি লুচিগুলোকে ভেজে নিব সুন্দরভাবে। আর বললাম তো আমাকে একাই কাজ করতে হবে, তাই সঙ্গে সঙ্গে আমি দুপুরের রান্নারও ব্যবস্থা আমি করে ফেলেছি। আজকে আমার শাশুমা বলল অনেক দিন থেকে শুকনো খিচুড়ি, আমি ওটাকে আমাদের গ্রামের ভাষায় খিচড়া বলে, সেটা তৈরি করবে। আমার শাশুড়ি মা আলাদা করে করে আর আমার মা আলাদা করে। আর আমি লুচি খেতে পছন্দ করি না, তার জন্য আমি হালকা ভাত ছিল, সেই ভাতটাকে সেই তরকারি দিয়ে খেয়ে ফেললাম। আর বললাম তো শুকনো খিচড়া করবে, তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিলাম। তারপরে এটা তৈরি করবে ছোলার ডাল আর কলাইয়ের ডাল আর বাড়ির চাল দিয়ে তৈরি হয়ে যাবে এটা। এই খিচুড়িটার যদি আপনারা রেসিপি চান তো অবশ্যই কমেন্ট করবেন, আলাদা করে আমি মাকে বলবো তৈরি করে দিতে। আর এদিকে আমার শাশুড়ি রান্না করতে ব্যস্ত, আর আমি ওদিকে আমার বাড়িঘর গুছিয়ে ফেললাম। একটু ছাদের ওপর ফুলগুলোকে দেখতেও গেলাম। নিচে নেমেই দেখি যে রান্না কম বেশি অনেকটাই হয়ে গেছে। তারপরে শেষের দিকে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিল, আর আমার মা হলুদ দেয় আর এখানে আমার শাশুড়ি মা বাসন্তী রং দেয়। তারপর হয়ে গেল, খেয়ে দেখলাম দারুণ হয়েছে, আমাকে তো খুব পছন্দ হয়েছে। তারপর সবাই বৈকালবেলাতে ঘুরতে চলে গেল আমাকে না নিয়েই।